আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব পাউন্ড কেক 4 ডিমের। তো এই জন্য আমি এখানে 9 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। পাউন্ড কেকের যে মোল্ড আছে ওই মোল্ড নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি, নিচের সাইডে শুধু তেল ব্রাশ করে দেব। তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। 2 কাপের ময়দা থেকে আমি 4 টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে রাখবো। তারপর সেই 4 টেবিল চামচ আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর এখানে আমি 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর আমি শুকনো উপকরণগুলো এখন চেলে নেব। যেহেতু ওই প্লেটটা ছোট ছিল আর চালতে খুবই কষ্ট হচ্ছিল, বাইরে পড়ে যাচ্ছে, এই জন্য আমি বড় যে বোল আছে বোলের মধ্যে চেলে নিলাম। ভালোভাবে চেলে তারপর আমি এটাকে আবার প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। তারপর এখানে আমি 4টি ডিম ভেঙে নিলাম। 4টা ডিম ভেঙে তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে চিনি দিয়ে দেব আর বিট করে নেব। এখানে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আমি এভাবে বিট করতে থাকবো। এটা যেহেতু প্লেন কেক হবে, এটা তো ফ্লাফি বা আমরা যেই স্পঞ্জ কেক তৈরি করি ওরকম ডিমের ফোমটা না করলেও চলবে, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। তারপর চিনিটা গলে গেছে, এই জন্য এখানে আমি দিয়ে দেব 2/3 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর এখানে আমি 2/3 কাপ দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম 2/3 কাপ। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনেগার। তারপর ভিনেগারটা দেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নেব। আমি একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো 2 বারে দিয়ে মিশিয়ে ফেলবো। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মিশিয়ে নেব। একটু সময় ধরে মিশাতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে, প্রায় স্মুথ একটা ব্যাটার হয়। যেহেতু পরিমাণ একটু বেশি, তার জন্য আমাদের একটু সময় নিয়ে মিশাতে হবে। আমি এখানে বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হবে। এই যে বিটার দিয়ে আমি একটু কয়েক সেকেন্ড এভাবে বিট করে তারপর মিশিয়ে নিলাম। এখন পুরোপুরি মিশানো হয়ে গেছে, মিক্স করা, আর দলা পাকিয়ে থাকলো না। তো এখন আমি মোল্ডে ঢেলে নিব। মোল্ডে ঢেলে সব একসাথে ঢেলে নিয়েছি। চারপাশে আমি কাগজ বিছিয়ে দিয়েছি যাতে বের করার সময় কোনো রকম সমস্যা না হয়। দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপরে এই তো আমি এটা প্রিহিট করা হাঁড়িতে দিয়ে দিলাম। এই তো এখন প্রায় আমার 60 মিনিটের মতো লেগেছে আমার কেকটা হতে। তো এখন কেকটা আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিব। তো আমি ঠান্ডা করে তারপর এখন মোল্ড আউট করে নিচ্ছি। আগে আমি চার সাইড ছাড়িয়ে নিলাম ছুরির সাহায্যে। তারপরে এখন আমি যেই বেকিং পেপারগুলো আছে ওগুলো আমি উঠিয়ে নিলাম চারো সাইডের এবং নিচের। দেখুন কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে। এখন আমি কেটে নেব, পিস পিস করে আমি কেটে। এখন সব একটা একটা করে কেটে আমি নিব।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিব কতটা স্পঞ্জ হয়েছে আর মোলায়েম হয়েছে। এটা আপনারা খালেও খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মোলায়েম আর সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন।